কেমন আছেন সবাই? ঋতুস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। শুভ সকাল বন্ধুরা। তো এসে গেছি এখানে সিকান্দারবাগ। যারা দিল্লিতে এসেছেন, যারা আগ্রা এসেছেন, এটা আগ্রা, এটা কালকে গেছিলাম আমরা দিল্লি, আজকে আমাদের থার্ড ডে, আজকে এটা আগ্রা। তো আগ্রা এসেছি সিকান্দারবাগ। এখানে আছে আকবরের সমাধি। এই যে এটা প্রবেশ গেট। তো সমস্তটাই যে কটাই ঐতিহাসিক জায়গা দেখলাম সমস্তটাই বিশাল বিশাল এলাকা জুড়ে। আর এখানে ময়ূর ছিল, অনেকগুলোই ময়ূর ছিল, কিন্তু আমরা কভার করতে পারিনি, কারণ অনেকটা দূরে দূরে। ওই যে দেখতে পাচ্ছেন গাছপালা, ঘাস মতো বন জঙ্গলগুলো রয়েছে, ওরা ডাকছে দূর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু পাখাও মেলেনি আর কাছেও আসেনি। তো আমি তো ফোনে নিতে পারিনি, ওই জন্য। ওরা কিন্তু প্রচুর ডাকছিল। ময়ূরের ডাক কে বলে কেকা, তাই না? খুব সুন্দর লাগছিল। তো সত্যি জায়গাগুলো ভীষণ সুন্দর। এই যে এখানে একটা গুহা মতো রাস্তা আছে, তো এখান দিয়ে চলে যেতে হবে ভিতরে। একদম ওরা সমানে কন্টিনিউ বলে যাচ্ছিলো ক্যামেরা ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন। তো আমি একটু হালকা করে করছিলাম, কারণ আমি যখন ঢুকছিলাম তখন ওটা কেউ ছিল না, সেই জন্য আমি এটা নিতে পেরেছি। কিন্তু ভিতরে আমাকে যিনি ওখানে সব কিছু বোঝাচ্ছিলেন, মানে এই ব্যাপারটা কি আকবরের সমাধির যে ব্যাপারটা, এই ব্যাপারটা যিনি বোঝাচ্ছিলেন, তো উনি আমাকে দেখি বললেন ফোনটা বন্ধ করুন, ফোনটা বন্ধ করুন, সাইলেন্ট করুন। তো যাই হোক, ওইটুকু তো যেতে পেরেছি, আপনাদের দেখাতে পেরেছি, এটাই অনেক। তো দেখতেই পাচ্ছেন ওই যে সোজা দেখছেন ওটাই আকবরের সমাধি। তো উনি আমাকে হাত দেখিয়ে দিলেন, আমি এবার ক্যামেরা বন্ধ করে দেব। তো বন্ধ করে দিয়েছি। এবার দেখুন বাইরেটাও কত সুন্দর। সত্যি যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন। আমরা যদি সবাই মিলে সবাই সবার পাশে থাকি তাহলেই তো এগোতে পারবো, তাই না? তো ওটা দেখার পর অনেকটা টাইমই ওখানে চলে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো মা বাপি এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানেই ঢোকালো, ঢুকিয়ে ওদের লাঞ্চ করালো। আচ্ছা, তার আগে আমরা মর্নিংয়ে গেছি, ওই সিকান্দারবাগ যাওয়ার আগে আমরা গেছি কিন্তু কংসের কারাগারে, মানে হ্যাঁ, যেখানে কৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেছেন সেই স্থানে। তো ওটা তো পুরোপুরি ওখানে সমস্ত কিছুই জমা রেখে দিয়ে ভেতরে ঢুকতে হয়েছে, সেই জন্য ওটা আমি কেন, ওটা কেউই কভার করতে পারবে না, একমাত্র সাংবাদিক ছাড়া। তো অনেকেই দেখেছিলাম ইউটিউবে ভিডিও দিয়েছে, আমি জানি না কীভাবে দিয়েছে, ফোন তো কোনোভাবেই অ্যালাউ করেনি। তো যাই হোক, আমরা তাজমহলে টিকিট কেটে ফেললাম, আর ওটা ছিল এন্ট্রি গেট। এন্ট্রি গেটে খুব কড়াকড়ি ছিল, একদম ভীষণভাবে চেকিং হচ্ছিলো, ব্যাগ আলাদা করে চেকিং হচ্ছিলো, ওয়াটার বোতল অ্যালাউ ছিল, কোল্ড ড্রিঙ্কসের বোতল বা কোনো খাবার অ্যালাউ ছিল না। তো দ্যাটস ওয়াই ওরা খুব কড়াকড়ি চেকিং করছিল। তো ওই চেকিং ক্রস করে আমরা চলে এসেছি, ওই দেখা যায় তাজমহলের চূড়া। আমরা যখন পাহাড়ে যাই বলি না, ওই দেখা যায় পাহাড়, তো সেরকমই অবস্থা। ঘোরা তো নেশা, আমার মা বাপিরও নেশা, আমারও নেশা। তো যাই হোক, সারা জীবন ঘুরেই যাব যতদিন পারবো। তো চলে এসেছি ভেতরে। আমরা যখন টিকিট কাটছিলাম, মানে চেকিং হচ্ছিল যখন, তো তখন প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বাট আমরা যখন ভেতরে এসেছি তখন এরকম একটা ওয়েদার এসে গেছে, দেখুন কালো মেঘ করে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, তারপর বন্ধ হয়ে গেছিলো। মানে ওয়েদারটাও ফাটাফাটি ছিল, মানে ঠাকুর একদম আমাদের সাথে। এখানে একটা স্কুল থেকে টিম এসেছে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে না, মানে ওদের একটু চায়না জাপানিজ এরকম টাইপের কিছু একটা মনে হলো ওদের মুখগুলো দেখে। তো এরকম মানে স্কুল থেকে ওরা এক্সকারশন করতে এসেছে। তো দেখলাম ভালো লাগলো, সব ওরা আই কার্ড পরে ঘুরছিল, আর প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে জুতোতে আমি যে টিস্যুটা পরে আছি, এটা বাইরেই বিক্রি হয় ওদের, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3, 4, 5 এরকম গেট আছে। তো ওখানেই 5 টাকা করে বিক্রি হয়, এটা পরেই তোমাকে তাজমহলে ঢুকতে দেবে। যারা 50 টাকার টিকিট কাটবে তারা কিন্তু এই ওপরে এন্ট্রি পাবে না, যারা 250 টাকার টিকিট কাটবে তারাই এই ওপরে এন্ট্রি পাবে। তো আমরা এই টিকিটটা কেটে ওপরে এসেছি, এত দূর এসেছি, সমাধি দেখবো না, এটা কি হয়? এই হলো সেই সমাধি। আমি কেন, কেউই তুলতে পারছিল না, আমি জাস্ট একটু ফোনটা, ক্যামেরাটা আমার চালুই ছিল, জাস্ট একটু চালু করে তোমাদের দেখালাম। ওই দেখো শাহজাহান আর মুমতাজের সমাধি। ওটা কিন্তু আসল নয়, আমাদের যে গাইড ঘোড়া ছিল উনি বললেন ওখানে একটা সুড়ঙ্গ রাস্তা আছে, সেটা নেট দিয়ে ঘেরা আমরা দেখতে পেলাম। তো ওই সুড়ঙ্গ রাস্তার নিচে
ওই শাহজাহান আর মমতাজের অরিজিনাল সমাধি আছে, ওটা জাস্ট ফর শো। তো যাই হোক, আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এই হলো বাইরেটা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আবারও বললাম। তো যাই হোক, এটা হচ্ছে যমুনা নদী। এই যে আমার ছেলে করছে, টাটা বাই।